নামের সামনে হিরো জুড়ে দেওয়া, এই বুদ্ধি বা পরামর্শ কে দিয়েছিল বা কখন এসেছিল এরকম চিন্তা? আসলে আমার তো পদবি অনেক কটা ছিল। প্রথমে যখন এলাকায় যখন ডিশের বিজনেস করে ডিশ আলম চেনে, তারপরে মনে করেন যখন নির্বাচন করে মেম্বার আলম চেনে, যখন মনে করেন রাজনীতি করে এমপি হিরো আলম চেনে, গান গাইলে শিল্পী হিরো আলম বলে, কবিতা লিখলে কবি বলে, তো নামের তো অনেক করা হয়ে গেল। আচ্ছা, যে যখন আপনি হিরো আলম হওয়ার ভাইরাল হলাম, ফেসবুক ইউটিউব একটা খুলবো, কী নামে খোলা যায়, তো কী নামে খোলা যায়, তো নিজেকে আমি হিরো হিরো ভাবি আর কি, ভালো লাগে আর কি হিরো ভাবতে। আচ্ছা, আচ্ছা, তো সেইটা আমি চিন্তা ভাবনা করলাম, তাহলে হিরো আলম নামে আমরা ফেসবুক আইডি ইউটিউবটা খুললাম। আচ্ছা, খোলার পরে সেইটা মনে করেন আমি নিজেকে হিরো ভাবতেছিলাম। এই হিরো নামটা আমার নিজের দেওয়া, আচ্ছা, কোনো ব্যক্তিগত কোনো লোক আমাকে এই নামটা দেয়নি। আচ্ছা, আমি নিজে নিজেই নামটা নিয়েছিলাম যে আমি হিরো হব। কিন্তু আমি কোনোদিন জানতেছিলাম না যে আমি বাংলাদেশের এবং সারা বিশ্বে আমাকে চিনবে, তো এইরকম একটা হিরো হব, তা আমি জানতেছিলাম না। এটা উপর আল্লাহরই মনে করেন ভালোবাসা আর কি, এত রাস্তা সেই জায়গা থেকে হয়ে গেছে। তো এই যে নামের সামনে হিরো জুড়ে দিলেন, হিরো হলেন, ব্যক্তি জীবনে আসলে কি হিরো হতে পেরেছেন? ব্যক্তিগত জীবনে অবশ্যই হিরো হয়েছে, কারণ আমি প্রতিটা কাজে সংগ্রাম এবং বাধা পেয়েছি, কিন্তু সে কাজটা টপকে আমি পার হয়েছে, তখন মনে করেছে না আমি হিরো হয়েছে এই কাজও। আমি কাজগুলো যখনই মনে করি সাকসেসফুল করতে পারি, তখন আমি নিজেকে মনে করি এই কাজগুলো আমি এখন হিরো হয়েছি। আমি বাংলাদেশের ধরতে গেলে 64 জেলায় শো করেছি আলমের সাথে। ইভেন আমি বাংলাদেশের বাইরে গিয়ে কলকাতায়ও আমি অনেক শো করেছি। শুধু বাংলাদেশ বলতেই না, কলকাতার মানুষও তাকে এত পরিমাণে ভালোবাসে, হয়তো আড়ালে পিছনে হয় না যে পেছনে মানুষের পেছনে অনেক গালি দেয়, তো সামনে এসে হয় কি, ও মাই গড আপনার এত বড় ফ্যান আমি, আপনি চিন্তাই করতে পারবেন না আপনাকে কত ভালোবাসি। আচ্ছা, আচ্ছা, তো এই জিনিসটা আমি ফেস করি যে আলমের সামনে কত ভালোবাসা দেখায় মানুষ, কত কত ভালোবাসা দেখায়। সবটাই তো আর ফলস না, সবটাই মিথ্যা না, অনেক অনেক মানুষই তাকে ভালোবাসে, আমি সেটা দেখেছি। ইভেন অনেক হয় না যে বলে যে আলমকে যারা পছন্দ করে মূর্খরা, কিন্তু না, অনেক স্টুডেন্ট, অনেক শিক্ষিত ছেলে পেলে বা অনেক কর্মকর্তা যারা অনেক বড় স্থানে আছেন, তারাও আলমকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। যেটা হয় যে আসলে মানুষ পিছনে গালাগালি করে, অনেক কথা বলে, কিন্তু সামনে গেলে ভালোবাসাটাই দেখা একেবারে উল্টাটা, একদম উল্টা। হ্যাঁ, আলমের সামনে আমি আজ পর্যন্ত এই যে 3 বছর প্লাস আমি আলমের সাথে আছি, আজ পর্যন্ত কেউ সামনে এসে বলল না যে ভাই আপনার এইটা ভালো লাগেনি বা এটা নিয়ে ওইটা। তার সামনে এসে সবাই তার গুণগান করে, ভাই আপনি ওই কাজটা করেছেন অনেক ভালো লেগেছে, ভাই আপনি ওই কথাটা বলেছেন না, একদম কারেক্ট কথা বলছেন, একেবারে জায়গা মতো বলছেন, ভালো লাগছে ভাই, এই জন্যই আপনাকে সাপোর্ট করি। কিন্তু সে পিছনে কি করে সেটা তো আমরা দেখি না, আমরা সামনাসামনিটাই দেখি, বা আলমও সেইটাই দেখে, এই জন্যই তো আলম এত দূর আগাতে পেরেছে।